আজকের ভিডিওতে আমরা অপশন সেলিং এর পে অফ গ্রাফটাকে বুঝবো। ধরুন কল বাই করছি আমরা, পুট বাই করছি, কল সেল করছি, পুট সেল করছি। তো ওখানে না স্ট্র্যাটেজি যখন দেখায়, একটা গ্রাফ দেখায়। তো এটা কিভাবে হয় এর বিস্তারিত খুব সহজ ভাবে আমরা এটাকে বুঝবো। চলুন আমরা স্ক্রিনে যাচ্ছি। জাস্ট আমি এখানে একটা ড্র করে দেখাচ্ছি। ধরুন আমরা গ্রাফ করেছি। তো এই হচ্ছে সিনারিও। এটা হচ্ছে এটিএম। যদি আমরা মনে করি এটা ইন্ডেক্স হোক চাই কোনো স্টকে হোক, আমরা এটিএম এর এখানে দাঁড়িয়ে আছি। আর এইখানে ধরে রাখুন 24,500 চলছে। নিফটিরই আমরা একটা জিনিস দেখছি, নিফটি থেকেই বলছি। 24,500-র পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 24,550, 24,600। এইভাবে আমরা ডান দিকে যখন যাচ্ছে পজিটিভ দেখতে পাচ্ছি। আর এইদিকে আমরা দেখতে পারি 24,450, 24,400। এই জায়গাটায় যেটা আমরা বাঁদিকের রেঞ্জে এখানটায় জিরো, ওপরে আমাদের পজিটিভ যেটা প্রফিটের 5K। ধরুন 5,000 প্রফিট, 10,000 প্রফিট, 15,000 প্রফিট। আর নিচের দিকে হচ্ছে মাইনাস, -5K, -10K, -15K। এইভাবে আমাদের বাঁদিকের যে ভার্টিক্যালি যেটা আছে সেটা আমরা প্রাইস বা প্রফিট লসটাকে দেখতে পাচ্ছি। এবার ধরে রাখুন আপনি ডান দিকের যে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে কল বাই, কল বাই। এটা হচ্ছে পুট বাই, বাদিকে পুট বাই। নিচের দিকের এইটা হচ্ছে কল সেল, আর এটা হচ্ছে পুট সেল। এইবার আপনি বাই করতে চাইছেন, একটা কল বাই করতে চাইছেন অ্যাট দা মানিতে, দেখা গেল 24,500 কল বাই করতে চাইছেন এটিএম এর অ্যাট দা মানি। তো 24,500 কলের প্রিমিয়ামটা হচ্ছে 70 টাকা। যদি আমরা এখানে ধরি প্রিমিয়াম হচ্ছে 70 টাকা, তাহলে 70 × 25 এক লট বাই করছেন নিফটিতে, তাহলে 70 × 25 যে আমার ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা লস হচ্ছে। তাহলে এইবার কলটা বাই করছি, কি করছি আমরা, আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা এই সেন্টার থেকে, যেহেতু অ্যাট দা মানিতে আমরা কল বাই করছি, তার ব্রেক ইভেন পয়েন্ট হবে স্ট্রাইক প্রাইস প্লাস প্রিমিয়াম, অর্থাৎ 24,570। 24,570 সেটা এই জায়গাটায় হয়েছে। ধরে রাখুন 70 পয়েন্ট ডান দিকে সরে এসছে। আর এখানে ধরে রাখুন যে লসটা আমার হচ্ছে, এই লসের জন্য এই বাঁ দিকে, অর্থাৎ কল বাই মানে মার্কেটকে পজিটিভ যেতে হবে, মানে ডান দিকে গেলে আমার প্রফিট গ্রাফ হবে। আর এইখান থেকে এটা অ্যাঙ্গেল ওয়াইজ করে ওপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে কল বাই করলে আমার আনলিমিটেড প্রফিট, লিমিটেড লস। এই জোনটা হয়ে যাচ্ছে রেড জোন, এই জোনটা পুরো রেড জোন হয়ে যাচ্ছে। অর্থাৎ মার্কেট যদি পিছনের দিকে আসে বা নিচের দিকে পড়ে তাহলে কিন্তু লস হবে। আর এই জোনটা হয়ে যাচ্ছে আমাদের কাছে গ্রিন জোন, গ্রিন জোন। এটা ঠিক তেমনি আপনি যদি পুট বাই করেন, তাহলে যদি প্রিমিয়াম এট দা মানি প্রিমিয়াম 60 পয়েন্ট হয়, তাহলে আপনার এখানে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে কত, স্ট্রাইক প্রাইস মাইনাস প্রিমিয়াম। তাহলে এখানে আসছে 24,440। 24,500 থেকে 60 পয়েন্টের বাদ দিলে মাইনাস করলে 440 দেখা গেল, এই জায়গাটায় আপনার আসছে। তাহলে এবার আপনি পুট বাই করলে তখন, যেহেতু পুট বাই মানে মার্কেটকে পড়তে হবে, নিচের দিকে যেতে হবে, তাহলে কিন্তু এই যে অ্যাঙ্গেলটা পেলাম আমরা, এইখান থেকে এটা লস চলে গেল, রেড জোনে চলে গেল। আর এইখান থেকে পুট বাই মানে এইখান থেকে এবার পজিটিভ। অর্থাৎ আপনার ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 24,440। এর নিচে যতক্ষণ না আসছে ততক্ষণ আপনার এক্সপায়ারিতে প্রফিট দেখাবে না। ঠিক কলের ক্ষেত্রেও তাই। এইবার আমরা পুট বাই করলাম, কল বাই করলাম, তাহলে আমরা একটুখানি পুট সেল বা কল সেল করে দেখি তাহলে কি হচ্ছে। পুট সেল বা কল সেল করে দেখলে আমাদের কি পজিশন দাঁড়াবে। এইবার যেহেতু আমি বলেছি সেল মানে কি নিচের দিকে, ধরে রাখুন আপনি 24,450-এর পুট সেল করতে চাইছেন, যেটা এই রেঞ্জে আছে। আর আপনি 24,550-এর পুট সেল করতে চাইছেন, এইখানে আছে। তাহলে 24,550 এটা ওটিএম এর কল সেল হচ্ছে, আর এটা হচ্ছে ওটিএম এর পুট সেল হচ্ছে। তাহলে এর প্রিমিয়াম ধরে রাখুন 50 টাকা, আর এর প্রিমিয়াম ধরে রাখুন 60 টাকা। তাহলে আপনার টোটাল, যেহেতু আপনি সেল করছেন অর্থাৎ আপনার কাছে ক্রেডিট হচ্ছে, তাই জন্য নেট ক্রেডিট কত হচ্ছে, 110 টাকা।
এইটা আপনার 110 পয়েন্ট, এটা হচ্ছে আপনার নেট ক্রেডিট। তাহলে 50 + 60, 110, এটা হচ্ছে আপনার ক্রেডিট। এবার ব্রেক ইভেন পয়েন্ট কি হবে? 24,450 লোয়ার স্ট্রাইক প্রাইস মাইনাস নেট ক্রেডিট, অর্থাৎ 110। তার মানে আপনার এখানে হয়ে যাবে 24,340 হয়ে গেল বিইপি, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট। আর ডান দিকে হবে হচ্ছে আপনার 110 পজিটিভ, মানে 24,660 হয়ে যাবে হচ্ছে আপনার বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে 24,660 আমি এই জায়গাটাতে একটু মার্ক করছি, আর এইখানটাতে একটু পয়েন্টে মার্ক করছি। এইবার টোটাল হচ্ছে 110 × 25 পয়েন্টের প্রফিট। তাহলে 110 × 25 করলে অ্যাপ্রক্স ধরে নিচ্ছি আমরা 2750 এরকম একটা প্রফিট হবে। তাহলে নিশ্চয়ই 5,000 প্রফিটের থেকে কম হবে। তাই জন্য এই দাগটা একটু কম আসবে, অর্থাৎ এই রকম আমরা দেখতে পাবো। এবার পুরোটা স্ট্রেট হয়ে যাবে। এইবার আমি যে স্ট্রাইক প্রাইসটা উপরে লেখ যেটাকে বলি 24,450 এইখানে, আর এটা হচ্ছে 24,550, আর পুট সাইডে হচ্ছে 24,450। ব্রেক ইভেন হচ্ছে 340, অর্থাৎ এইখানে কার্ভটা হয়ে গেল 340 আর একটু সরে এলো। আর এদিকে ব্রেক ইভেন হচ্ছে 660, এই সরে এই এসে এবার আপনার যেহেতু কল সেল মানে নিচের দিকে দাগটা চলে যাচ্ছে, আর পুট সেল মানেও নিচের দিকে দাগটা চলে যাচ্ছে। তাহলে কিন্তু আমরা পে অফ গ্রাফটাকে ভালো করে বুঝতে হবে আমাদের। এই হিসাবে কিন্তু আমাদের প্রফিট লসটাকে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে, বা কোন জায়গায় আমরা অ্যাডজাস্ট করব, এগুলোকে বুঝতে হবে। চলুন আমরা অফস্টাতে গিয়ে একটুখানি দেখি, প্র্যাকটিক্যালি জিনিসটাকে দেখি। তো অফস্টাতে আপনারা দেখতে পাচ্ছেন নিফটি চলছে। নিফটির আমরা অপশন চেনে গেলাম এখানে। অপশন চেন থেকে দেখুন 28শে নভেম্বর, আমি 21শে নভেম্বর করছি। 21শে নভেম্বরের নিফটি যদি আমরা দেখি এইখানে অ্যাট দা মানি, দেখুন অ্যাট দা মানি দেখাচ্ছে এখানে 23,550, ঠিক আছে। যার কল সাইডের প্রিমিয়াম হচ্ছে 146 টাকা 20 পয়সা, পুট সাইডের প্রিমিয়াম হচ্ছে 142 টাকা 15 পয়সা। তাহলে আমি যদি অ্যাট দা মানিতে বাই করি, তাহলে কি হবে? কল প্রথমে 1 লট বাই করছি, অ্যাট দা মানিতে 1 লট কল বাই করলাম। তাহলে গ্রাফটা দেখে নি, কল বাই করেছি অর্থাৎ মার্কেটকে পজিটিভ যেতে হবে। দেখুন এই দেখুন, তাহলে আমার টোটাল প্রিমিয়াম কত? 146, 146 × 25। তাহলে এইখানে আমার এটাই আমার ডেবিট হচ্ছে, অর্থাৎ আমি বাই করছি মানে পে করছি। তাহলে এই আমার ম্যাক্সিমাম লস কত হবে? এটাই হবে আমার ম্যাক্সিমাম লস, যেটা 3,655 টাকা। এটাই আমার ম্যাক্সিমাম লস, এর থেকে বেশি লস হবে না। আর যদি প্রফিটটা দেখি আমরা, প্রফিটটা যদি দেখি আনলিমিটেড প্রফিট, ওই জন্য এখানে প্রফিট দিয়েছে আনডিফাইন্ড প্রফিট, যদি মার্কেট একটা মুভমেন্ট দেয়। এইবার দেখুন এখানে ব্রেক ইভেন এসছে, অর্থাৎ যেটা ব্রেক ইভেন পয়েন্টটাকে কিভাবে বের করছি আমরা। তাহলে আমার স্ট্রাইক প্রাইস কত হচ্ছে? 23,550। তাহলে আমার প্রিমিয়াম কত? 146, অর্থাৎ 23,550-এর সাথে 146-কে আমরা যোগ করে দেব। যোগ করে দিলে 23,697, মানে এটা বোঝাচ্ছে মার্কেট এই 23,697 এর ওপরে যেখানে ইচ্ছা বন্ধ হোক না কেন, অর্থাৎ এক্সপায়ার হোক না কেন মার্কেট, আমাকে কিন্তু প্রফিট দিয়ে যাবে। আর এই যে নীল রঙের যে আমরা দাগটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে থিটার লাইন। তো এই দেখুন এই নীল রঙের দাগটা যখন এই রেড জোনের মধ্যে থাকবে, তখন কারেন্ট মার্কেট প্রাইসেও অর্থাৎ কারেন্ট ডেতেও আমাকে লস দেবে। যেটা দেখুন এখানে দুটো বক্স আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নীল রঙের বক্স, একটা হচ্ছে অরেঞ্জ কালারের বক্স। তাহলে নীল রঙের বক্সে হচ্ছে কি কারেন্ট মার্কেট প্রাইজে যদি এখানে সরে আছে, তাহলে আমাকে এমটিএম 2,177 টাকা লস দেখাবে। আর এক্সপায়ারি ডেটে গিয়ে প্রিমিয়ামটা গলে গিয়ে 3,655, যেটা আমার ম্যাক্সিমাম লস, সেটাই দেখাবে। এবার আমি একটু ডান দিক সরাচ্ছি, আমার স্ট্রাইক প্রাইস অর্থাৎ এটিএম থেকে যখন একটু ডান দিকে যাচ্ছি, তখন কিন্তু এক্সপায়ারিতে আমি লসেই আছি, বাট রানিং ডেতে 926 টাকার প্রফিট। এই করতে করতে যখন ব্রেক ইভেন ভেঙে চলে যাবে, দেখুন এই নিচের বক্সটায় -130 কিন্তু
দেখাচ্ছে আস্তে আস্তে ব্রেক ইভেন থেকে ভেঙে যখন যাবে, তখন দেখুন আনলিমিটেড প্রফিট ডান দিকে সরাচ্ছি, আনলিমিটেড প্রফিট। তাহলে পে অফ গ্রাফটা আমরা বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে এটিএম। আর এই যে দেখতে জিরো আমরা দেখতে পাচ্ছি, যেমন আমরা মাধ্যমিকের সময় অঙ্ক করেছি এক্স এক্সিস ওয়াই এক্সিস, ঠিক তেমনি। তাহলে এটা আমার লস হচ্ছে মানে নিচের দিকে চলে এসছে, এই জোনটা জিরোর নিচে চলে এসছে জোনটা। এইবার যেহেতু ব্রেক ইভেন পয়েন্ট আমার এখানে দাঁড়াচ্ছে 23,697, এইখান থেকে মার্কেট যত উপরে যাবে না কেন, অর্থাৎ পজিটিভে যাবে না কেন, ফলটা আমাকে প্রফিট দেবে। ক্লিয়ার? এইবার আমি যদি পুটটাকেও দেখি এইখানে 23,550-এর, আমরা যদি পুটটাকে দেখি এখানে, পুটটাকে একটা বাই করছি, তাহলে পুট বাই করলে কি দেখাচ্ছে, উল্টো দিকে হয়ে যাবে, মানে মার্কেটকে নিচের দিকে আসতে হবে। এইখানটা আপনারা দেখতে পাবেন, ফলো করবেন, যে এখানে দেখুন 23,559, 23,424, 23,073, 22,700। তো এই ক্ষেত্রে কিন্তু ডান দিক, আমরা যেরকম অপশন চেনটা উপর থেকে নিচে আসছে, ক্রমশ ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু হচ্ছে, ঠিক এই গ্রাফটা কিন্তু ডান দিকে গেলে বড় হচ্ছে, বাঁ দিকে গেলে প্রাইসটা কমতে থাকছে, অর্থাৎ ডিক্রিজ হচ্ছে। এইবার দেখুন, ব্রেক ইভেন আমি কত পয়েন্ট নিলাম, 142 পয়েন্ট, 142 টাকা 15 পয়সা। আমার লোয়ার স্ট্রাইক প্রাইস অর্থাৎ পুট, মানে এখানে স্ট্রাইক প্রাইসটা কি আসছে, 23,550। যেহেতু পুট বাই করেছি মানে মাইনাস, তাই জন্য 23,550 মাইনাস 142, যেটা করলে 23,407, এটা হচ্ছে ব্রেক ইভেন। ম্যাক্স লস কত আছে, 3,554, মানে 142 টাকা 15 পয়সা ইন্টু 25, এক লট নিফটির, এক লট 25। প্রফিট অফ প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটি অফ প্রফিট যেটাকে আমরা বলি, 37.3%। মানে খুব চান্সটা কম, যদি মার্কেট একটা ভালো ডিরেকশনালি ফল করে তাহলে কিন্তু প্রফিট হওয়ার চান্স আছে, আদারওয়াইজ মার্কেটে কিন্তু এইটার প্রবাবিলিটিটা একটু কম। তো এবার আমার ম্যাক্স লসটা যেটা হচ্ছে, এইটাই আমার ম্যাক্স লস হচ্ছে ডান দিকে, অর্থাৎ জিরোর নিচে এসছে। আর বাদিকে যত যাবে আমার এখানে কিন্তু প্রফিট হবে। ব্রেক ইভেন পয়েন্ট কত, 23,407, অর্থাৎ বোঝাচ্ছে 23,407-এর ওপরের দিকে গেলে কিন্তু মার্কেট আমাকে এক্সপায়ারি ডেটেও প্রফিট দেবে, রানিং ডেটেও প্রফিট দেবে। 23,407-এর নিচে নামতে হবে, অর্থাৎ বাদিকে যেতে হবে, পুট বাই করেছি মাথায় রাখতে হবে। তাহলে এইভাবে পে অফ গ্রাফ। এবার আমি কি করব, দুটো কলকে, যেটাকে আমরা বলি লং স্ট্র্যাডেল, অর্থাৎ দুটো কল মানে এটিএম এর কল, দুটোকেই আমরা বাই করে নেব। তাহলে প্রথমে একটা কল এখানে বাই করলাম 142-এ, আর এইখানে 146-এর করলাম, আর এখানে 142-এর একটা পুট আমি বাই করে নিলাম। এবার দেখুন ভি শেপ হবে, অর্থাৎ এই রকম ভি শেপ হচ্ছে, কেন, যেহেতু বাই করেছি। তাহলে আমি কি বলেছিলাম, এইটা আমার হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা ওয়াই অ্যাক্সিস এর, যেরকম আমরা দেখেছি জিরো, অর্থাৎ কল বাই মানে ডান দিকে ওপরে যাবে, এটা হচ্ছে পুট বাই, এখানে পুট বাই মানে বাঁ দিকের ওপরে যাবে, কল সেল মানে হচ্ছে নিচের দিকে আসবে, পুট সেল মানে এটা নিচের দিকে আসবে। এইবার টোটাল ডেবিট কত হলো আপনার কাছে, অর্থাৎ আপনি কলও বাই করলেন, পুটও বাই করলেন। তাহলে কলে আপনি কত পয়েন্ট বাই করেছেন, 146 টাকা 20 পয়সা, আর পুট বাই করেছেন 142 টাকা 15 পয়সা। তাহলে আপনার টোটাল ডেবিট হচ্ছে 7,209 টাকা। এইটা আপনার, অর্থাৎ এর মানে বোঝাচ্ছে, যদি এই রেড জোনের মধ্যে এইখানটায় দেখুন, এখানে দাঁড়ানো সম্ভব নয়, যদি এই এটিএম এর একদম পয়েন্টে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু আপনার টোটাল ভ্যালু দুটো 0.05-এ চলে আসবে এক্সপায়ারি ডেটে। তাহলে 7,209 টাকার আপনার ম্যাক্সিমাম লস হবে। আর বাদিকে গেলে আপনার ব্রেক ইভেন কত আসছে, তাহলে নেট ডেবিটটাকে আমরা মাথায় রাখবো। নেট ডেবিট আমাদের কাছে কত হচ্ছে, 100, মানে এখানে 6 আর 2 8, 4 4 8, আর এদিকে 288 পয়েন্ট, এখানে 35 পয়সা। তাহলে আপনার নেট ডেবিট কত আসছে, দেখুন লোয়ার স্ট্রাইক প্রাইস মাইনাস নেট ডেবিট, আপার স্ট্রাইক প্রাইস প্লাস নেট ডেবিট, এটার সাথে প্লাস হবে, এটার সাথে মাইনাস হবে। তাহলে মাইনাস হচ্ছে কত, তাহলে 288। তাহলে আমি যদি 550 থেকে
288, 23,550 মাইনাস 288 যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এইখানে কত আসছে? 23,262 টাকা, মানে 23,262 পয়েন্ট। আর আপার সাইডে যদি প্লাস করি, 23,838, মানে 550-এর সাথে 288 যদি আমরা যোগ করি, তাহলে আসছে 838। তার মানে বোঝাচ্ছে মার্কেট এই ব্রেক ইভেন, এই যে পয়েন্টটা রয়েছে, এটা হচ্ছে 23,262, আর এইটা হচ্ছে 23,838। অর্থাৎ এই রেঞ্জের বাইরে মার্কেট যদি ডান দিকে অর্থাৎ পজিটিভে যায়, তাহলে আমাকে আনলিমিটেড প্রফিট দেবে। আর এই রেঞ্জের বাইরে যদি মার্কেট আমার ফল করে, তাহলেও আনলিমিটেড প্রফিট দেবে। একদম যদি এটিএম এসে দাঁড়িয়ে থাকে, তাহলে ম্যাক্স লস আমাকে দেবে হচ্ছে 7,209 টাকা। আর যদি একটু বাঁদিকে এই জায়গাটায় এসে দাঁড়ায়, তাহলে কিন্তু আমাকে 7,200 টাকা আমাকে লস দেবে না, আমাকে 3,800 টাকার মতো, 800 850 টাকার মতো লস দিচ্ছে। ডান দিকে গেলেও লসটা কমতে থাকছে। কারণ আমরা জানি এটিএম এ কোনো কল হোক চাই পুট হোক, দুজনেরই প্রিমিয়াম ডিকে হয়ে যায়। কারণ ওর কোনো ইন্ট্রিনসিক ভ্যালু থাকে না, টোটালটাই টাইম ভ্যালু থাকে। এবার এই ইন্টেন্সিভ ভ্যালু, টাইম ভ্যালু নিয়ে আমি পরে একটা ভিডিও করে দেব। তো এই ক্যালকুলেশন গুলোকেও কিন্তু মাথায় রাখতে হবে। অপশন সেলিং করতে গেলে বা অপশন স্ট্র্যাটেজি করতে গেলে ইন্টেন্সিভ ভ্যালু, টাইম ভ্যালু, ক্রেডিট, ডেবিট, এগুলোর হিসাবটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে আমি এই দুটোকে বাই করলাম। তাহলে যখন মার্কেট, ধরে রাখুন কোনো নিউজ আসছে মার্কেটে, বা কোনো ইলেকশনের সময় আসছে, তো এই সময়গুলোতে কিন্তু মার্কেট একটা বড় মুভমেন্ট দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই স্ট্র্যাটেজি গুলোকে করা যায়। এইবার এর মাঝখানে যে আমার ম্যাক্স লস আছে, সেই লসটাকেও কিন্তু রিকভার করা যায়। তারও অ্যাডজাস্টমেন্ট আছে, যে লসটাকে কতটা আমি মিনিমাইজ করতে পারবো। একদম 100% প্রফিট স্ট্র্যাটেজি কিন্তু সম্ভব নয় উইদাউট অ্যাডজাস্টমেন্টে। তো এইটা হচ্ছে আমাদের পে অফ গ্রাফ। এইবার আমরা যদি এইখানে দাঁড়িয়ে সেল করে দিই, তাহলে গ্রাফটা কিরকম হবে? উল্টো হয়ে যাবে, এর পিরামিডের মতো, দেখুন এই রকম চলে আসবে। তাহলে আমরা কি করছি? কল পুটটাকে সেল করে দিচ্ছি। কল পুট সেল করতে বেশি টাকা লাগে, বাই করতে তুলনামূলক অনেক অনেক কম লাগে। তাহলে আমরা এটাকে প্রথমে কল সেল করে দিলাম, তারপরে আমরা পুট সেল করে দিলাম। দেখুন এই রকম দাঁড়িয়ে গেল, এবার সেল হয়ে গেছে। তার মানে এটা আমার কাছে ডেবিট ছিল এতক্ষণ, টোটাল আমার কাছে ক্রেডিট হলো 146 প্লাস 142, মানে 288 টাকা 85 পয়সার আমার কাছে ক্রেডিট হয়েছে। তার মানে বোঝাচ্ছে মার্কেট যদি এই ব্রেক ইভেন, সেম ব্রেক ইভেনই আছে, এর মধ্যে যদি স্টেবল হয়ে যায়, তাহলে কিন্তু আমি প্রফিট করব। আর যদি এই রেঞ্জ থেকে, এতক্ষণ কি করলাম যে রেঞ্জের বাইরে গেলে প্রফিট হবে, এখন রেঞ্জের ভেতরে থাকলে কিন্তু আমার প্রফিট হবে। এইবার এই জায়গাটায় আমরা কি করছি? আমাদের ব্রেক ইভেন ম্যাক্স প্রফিট হচ্ছে কত? 7,000, মানে যেটাই আমার কাছে ক্রেডিট হচ্ছে, সেটাই আমার কাছে ম্যাক্স প্রফিট থাকছে। কিন্তু মার্কেট এইখানে অ্যাড্ডা মানিতে কখনো এক্সপায়ার করা সম্ভব হয় না। ঠিক আছে, তো বাঁদিকে গেলে আমার প্রফিটটা একটু কমবে, ডান দিকে গেলে আমার প্রফিটটা একটু বাড়বে। এটাকে আমি লসটাকে যদি একটু মিনিমাইজ করি, তাহলে আমি যে ক্রেডিট গুলো করেছি, দুটো ক্রেডিট, তার এগেনস্টে আমি একটা ডেবিট করে দিয়ে এই জায়গায় লসটাকে মিনিমাইজ করে দিতে পারবো। এইখানে লসটাকে আমরা মিনিমাইজ করে দিতে পারবো। তাহলে যদি আমরা এখানে একটু ডেবিট করি, ডেবিট করলে কি হচ্ছে? আমরা অ্যাট দা মানিতে নিয়েছি, তাহলে আমরা কি করি? একটু আউট অফ দা মানিতে গিয়ে আমরা যদি একটু ডেবিট করি, একটা বাই করে নিলাম একটা স্ট্রাইক প্রাইস ছেড়ে, আবার পুট সাইডে গিয়ে আমরা একটা স্ট্রাইক প্রাইস ছেড়ে বাই করে নিলাম। হুম, এবার দেখুন লসটা মিনিমাইজ হয়ে গেল, প্রফিটটাও কম হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের লসটাকে এটা মিনিমাইজ করলাম। আর তাছাড়াও যদি আমরা এটাকে যদি একটু বেশি পরিমাণে করি, বা আর একটু রেঞ্জটাকে বড় করে করি, তাহলে আমরা ওটিএমটাকে একটু বাড়াবো, বাড়িয়ে এটাকে করতে পারি। মেন
পে অফ গ্রাফটাকে বুঝতে হবে। এইবার আমরা যদি ন্যাকেট একটা ফিউচার বাই করি, তাহলে কিন্তু ফিউচারের কোনো ডিকে হয় না, অর্থাৎ ডেল্টা থিটা গামা এগুলোর ব্যাপার থাকে না। তাহলে আমরা একটা ফিউচারকে বাই করছি ফার্স্ট। দেখুন, একটা ফিউচার বাই করে নিলাম, তাহলে নিচে চলে এলো। অর্থাৎ ফিউচার বাই করা মানে মার্কেট ডান দিকে যাচ্ছে, আমার ম্যাক্স প্রফিট। যত মার্কেট পড়ে যাবে তত আমার লস হবে। ফিউচার আর স্টকের মধ্যে ডিফারেন্সটা কি একটু নমিনাল আমি বলে দিই। দেখুন, কোনো স্টকের যদি ফিউচার বাই করেন, তাহলে ওর একটা লট সাইজে আপনাকে বাই করতে হবে। মিনিমাম যেগুলো মানে দেখা আছে অনেক, যেরকম স্টকের আছে যে 500টা কোয়ান্টিটি নিয়ে একটা লট হয়, তো সেইভাবে আপনাকে কিন্তু মিনিমাম 1 লট বাই করতে হবে। তাই স্টকে তো আপনাদের ইচ্ছা মতো আমরা যে কোনো, যে কত মানে যে কটা কোয়ান্টিটি আমরা যদি মনে করি, আমরা সে কটা কোয়ান্টিটি বাই করতে পারি। আর স্টকে আজকে কিনে আমরা কালকে বিক্রি করতে পারি, 5 বছর রাখতে পারি, 10 বছর রাখতে পারি, কোনো এক্সপায়ারি ডেট নেই। কিন্তু ফিউচারের এক্সপায়ারি ডেট আছে, যেটা হচ্ছে মাসের লাস্টে, অর্থাৎ লাস্ট থার্সডে। আমরা স্টক অপশন বলুন, ইন্ডেক্স অপশন বলুন, তাদের কিন্তু ফিউচারের আমার এক্সপায়ারি আছে। তাহলে আপনি আজকের দিনে দাঁড়িয়ে কারেন্ট মান্থ কিনতে পারবেন, নেক্সট মান্থ কিনতে পারবেন, পার মান্থ কিনতে পারবেন। ঠিক আছে। এবারে দেখুন, যেহেতু বাই করেছি, অর্থাৎ মার্কেট ডান দিক মানে পজিটিভে যেতে হবে, তাহলে আমার প্রফিট হবে। আর মার্কেট যদি নিচের দিকে পড়ে, তাহলে আমার লস হবে। এবার যদি আমরা ফিউচারটাকে সেল করে দিই, তাহলে উল্টে যাবে, প্রফিটটা এইদিকে চলে যাবে, লসটা ডান দিকে চলে যাবে। তাহলে এই প্রফিটটা আনলিমিটেড যত যেতে থাকবে, তত প্রফিট বাড়তে থাকবে নিচের দিকে। তাই জন্য এখানে বলছে আনডিফাইন্ড প্রফিট আর আনডিফাইন্ড লস। তো আমরা এই পে অফ গ্রাফটাকে বুঝলাম যে পে অফ গ্রাফটা কিরকম দেখতে লাগে। আমি আরেকবার বলে দিচ্ছি, জিরো এটা কল সাইড পজিটিভ, এটা পুট সাইড পজিটিভ, মানে বাই বাই। আর এটা হচ্ছে পুট শর্ট করলে আমাদেরকে নিচের দিকে দাগটা চলে আসে জিরোর নিচে, আর এইদিকে কল শর্ট করলে আমাদের নিচের দিকে, জিরোর নিচের দিকে চলে আসে, এটা কল নেগেটিভ। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর বলে দেবেন যে এরপরে যদি কোনো আপনাদের রিকোয়ারমেন্ট থাকে কোনো কিছু সাবজেক্ট নিয়ে ভিডিও, অবশ্যই কমেন্টে জানাবেন।